রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই রমজান মাসের ভিতরে একটা রাত্র আছে, সেই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আছে না নাই? 12টা মাসের ভিতরে একটা মাস গুরুত্বপূর্ণ, তার নাম হলো রমজান মাস। দিন এবং রাত্রের ভিতরে রাত্রির সবচেয়ে মূল্যবান হলো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রজনীতে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করেছেন। এই জন্য এই কোরআন নাজিল হওয়ার কারণে দিনের চেয়ে রাত্রের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রে দুইটার ভিতরে কোরআনের কারণে রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ যাদেরকে চিনে তাদেরকে কি বলা হয়? মানুষ বলা হয়, ঠিক না? পশু পাখি, কত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছেন, বানিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠতম মাখলুকের নাম হলো মানুষ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জিনকে কোরআন দিয়ে দিতে চেয়েছিল, তারা নিতে পারে নাই। পাহাড়কে দিয়েছিল, তারা বলে আমরা এটা ওয়েট নিতে পারবো না। আসমানকে বলেছিল, ও আসমান তুমি আমার কোরআনকে নাও, কিন্তু বললো আল্লাহ এত কোরআনের ওজন, এত কোরআনের ওয়েট আমরা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন জিজ্ঞেস করলাম, সবাই তখন ব্যর্থ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষকে বলল, মানুষ তোরা নিবে নাকি? মানুষ বলে, আল্লাহ আমি দুর্বল, আমার মতো কমজোরি মানুষ পৃথিবীতে আর একজনও বানাই নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু যায়িফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষের চেয়ে দুর্বল আর কোনো প্রাণী নাই, আসেনি? এই যে শীতের রজনী, শীতের দিন, শীতের রাত, আপনারা এখানে বসে আছেন, বলেন তো দেখি, এই শীতের ভিতরে একটা কুকুরের কম্বল কয়টা লাগে? লাগে। অথচ আপনি আমার শীতের কাপড় না পরলে কেমন জানি শীত লাগে, কষ্ট হয়, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা গরুর শরীরের ভিতরে কাপড় লাগে না, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলেন। ছাগলের ভিতরে তাকায় দেখেন, দুম্বার ভিতরে তাকিয়ে দেখেন, কুকুরের ভিতরে তাকিয়ে দেখেন। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তিশালী করে বানাইছে। মানুষ দুর্বল। একটা হাতি যে পরিমাণে খাবার খায়, মানুষ সে পরিমাণে অল্প কয়টা খাবার খায়, ঠিক না? কয়টা খাবার খেতে পারেন? কয় মন খাইতে পারেন? কোন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে তিমি মাছ দিয়েছেন, টনকে টন খাবার দেন। সেই টনকে টন একটা মাছ খাবার খায় প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীর চেয়েও মানুষকে দুর্বল করে বানাইছে, ঠিক না? আল্লাহ বললেন, বান্দারে তোর জন্য আমি কোরআন দিতে চাইলাম, তুই কোরআন নিবে নাকি? আল্লাহ তাআলা যখন বলল, বান্দা বলে, দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, গ্রামগঞ্জের ভিতরে অনেক সময় অনেক ধনী মানুষ যেটা পারে না, ধনী মানুষ যেটা নেয় না, ধনী মানুষ যেটা করতে পারে না, গরিব মানুষ বলে আমার ঘরের ভিতরে খাবার নাই, কিন্তু হুজুর আমার বাড়িতে আসছে, মেহমানদারি করে বেশি, ঠিক না? অনেক বড় লোকের বাড়িতে গেলে হুজুরের সম্মান পর্যন্ত করে না, কিন্তু গরিবের বাড়িতে গেলে ঘরের ভিতরে একটা ভালো চেহারা নাই, কিন্তু হুজুরকে কোন জায়গার ভিতরে বসতে দিবে ওই বাড়িওয়ালা গরিব মানুষটা নিজে হিতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, কোথায় বসতে দিবে, ঠিক না? ও মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুই তো অনেক দুর্বল একটা প্রাণী, তারপরে যেহেতু বললি যা, আমি আল্লাহ তোকে সবল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তুই নিবি। আল্লাহ বললেন, বান্দা আল্লাহ আপনি দিবেন নাকি? আল্লাহ বলে, দিলাম। বান্দা কো নিলাম, আলহামদুলিল্লাহ। এই নেওয়া আর দেওয়ার কারণে আল্লাহ বান্দার দাম, এত সম্মান, এত মর্যাদা বাড়াইলেন। 70,000 বছর বেঁচে থাকলে যে সব হইতো, ওই লাইলাতুল কদরের রজনীতে একদিন ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ বলেন, এই 60 বছর 50 বছর পানেওয়ালা উম্মত, বিশ্ব নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব আমি আল্লাহ আমলনামায় দান করে দে।
তাহলে চিন্তা করছেন নি মাত্র পাইলাম কয়েকটা বছর আমরা, ঠিক কিনা? এখানে তো মনে হয় 100 বছরে কেউ বেশি নাই, আছেন কেউ? 100 বছরে কেউ নাই। অথচ আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রজনীতে যদি বান্দা একবার একটা রজনী পায়, আমার আল্লাহ বলেন হাজার 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 মাস অপেক্ষা ইবাদত করলে যেই লাভ হতো, ওই আমল নামার বান্দার আমল নামার ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দেই। কেমনে ঢুকাইয়া দেয় জানেননি? সূরা ইউসুফের ভিতরে আছে, অনেক লম্বা সূরা ইউসুফের তাফসীর যেহেতু করব না সেদিকে যাচ্ছি না। ওই বাবার কাছে কিছু দিরহাম ঢুকাইয়া দেওয়ার জন্য ওই বাবার ভাইদের যে পুটলা ছিল, বস্তা ছিল, বস্তার ভিতরে ঢুকাই দিছে, বলে এগুলো নিয়ে যাও। মালের ভিতরে টাকা ঢুকাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই সারা জীবন গুনাহ করছস, অন্যায় করছস, কর কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি একবার ফিরে আসোস আর বলস আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আর করব না। আল্লাহ বলেন বান্দা তুই এই কথা বলতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহ বলেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দারে শুধু তোর গুনাহ মাফ করলাম তা না, বরং তুই এই যে 50 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত যত অন্যায় করেছিলি, গুনাহ করেছিলি, পাপ করেছিলি, ওই সবগুলাকে ইবাদদিলুল্লাহ আমি আল্লাহ বদল করে দিলাম। ইবাদদিলুল্লাহ সাইয়্যা, খারাপ আমলগুলাকে হাসানা, নেক আমল দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 বছর গুনাহ করেছেন, কম গুনাহ হয়েছে নাকি? কিন্তু 40 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মাফ করে দেন তা না, বরং 40 বছরে গুনাহ করার পরে যেই পরিমাণে গুনাহ হয়েছে আল্লাহ সেই পরিমাণ গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। এত মহব্বত করেন আল্লাহ বান্দাকে। কেন? কোরআনের খাতিরে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কোরআনকে মহব্বত করলে আল্লাহ তার দাম বাড়ায়। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো, শুনবেন? ঘটনাটা মনে থাকবে তো? কোরআনের কারণে মানুষের দাম বাড়ে। কোরআনকে যে ব্যক্তি সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। কোথায় পেলাম আমরা? আল্লাহ রাব্বা বলেন যে وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক দেশে একজন ফকির ছিল, দরিদ্র লোক ছিল। লোকটা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে থাকার কারণে মানুষের সাথে তার সম্পর্ক ছিল না। এই যে ভালুকার মানুষ, আপনাদের এলাকার মানুষ যদি একজন ভিক্ষা করার জন্য সেই গাজীপুর চৌরাস্তা যায়, আমি যেখানে থাকি, দেখা গেল আসলে গেল দেখা সাক্ষাৎ খোঁজখবর আপনাদের সাথে হয় না। সকালে চলে গেছে, সেই রাত্রে কখন আসছে কইতে পারেন না, সকালে আবার চলে গেল, দেখা হয় না, অনেক দিন হয়ে যায় এরকম। তো ওই লোকটা ঘরের ভিতরে মারা গেলে আপনাকে বলতে পারবেন না? বলতে পারবেন? ঘরের ভিতরে তার তো ঘরেই নাই, জঙ্গলের ভিতরে, কুড়ের ঘরের ভিতরে থাকে। তো ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই জামানার একজন জবরদস্ত আল্লাহর ওলি বুজুর্গ ছিল, তাকে স্বপ্নে দেখাইলো যে আমার একজন আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে মারা গিয়েছে, তুমি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো, আর ঘোষণা করে দাও যে এই ব্যক্তির জানাজার ভিতরে শরীক হবে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এবার এলাকার ভিতরে এসে খুঁজে, আপনাদের এলাকার নাম কি? বাঁশি। আচ্ছা, এই বাঁশির ভিতরে একজন লোক মারা গেছে, তার নাম আব্দুর রহমান। জিজ্ঞেস করলো আমার চাচাকে, চিনি না। এই যে আমার বাজানকে জিজ্ঞেস করলো, চিনি না। এই যে আমার সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলো, চিনি না। এমন করে করে অনেককে জিজ্ঞেস করলো, চিনি না। কে মারা গেল জানি না। হঠাৎ করে একজন লোক বলতেছে, শুনলাম ওই জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ, কে যেন কান্না করতেছে। এবার আস্তে আস্তে করে গেল ওই জঙ্গলের কাছে, যাইয়া দেখে ওই জঙ্গলের ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে।
জিজ্ঞেস করলো, কি গো মা, তুমি কান্না করতেছো কেন? আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই, কে দাফন দিবে, কে কাফন করবে? এই কথা বলার পরে আল্লাহর ওলি বুজুর্গ তখন ডাক দিয়ে বললেন, মা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার বাবার কাফন দাফন জানাজার কাজকে সম্পন্ন করার জন্য। আল্লাহু আকবার। এবার জানাজার কাজ হলো, কাফন দাফন সম্পন্ন করা হলো। ও মুহতারাম হাজিরিন, খেয়াল করেন কথাটা। এবার মেয়ের কাছে যাইয়া বলতেছে, মা গো, তোমার বাবা দুনিয়ার জমিনের ভিতরে কি এমন আমল করতো যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে আল্লাহর ওলি বানাইয়া দিছে? কি এমন আমল করতো? মেয়ে তখন বলতে পারে না আমার বাবা কি আমল করতো। বলতেছে, হুজুর, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আমার বাবা ছাড়া আমাদের কোনো আপনজন নাই, আপনজন কোনো ব্যক্তি নাই, কোনো ভাই বেরাদর আত্মীয় স্বজন এই দুনিয়ার ভিতরে আমার নাই। এই দুনিয়ার ভিতরে আমি একমাত্র বাবার একমাত্র মেয়ে, আর কেউ নাই। কিন্তু আমার বাবাকে এমন কোনো কাজ করতে দেখি নাই যেই কাজ করার কারণে আমার মা আমার বাবা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ও মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে এই কথা যখন বলতেছে, হঠাৎ করে মেয়ে তখন চিন্তা করলো, বা হুজুর তখন চিন্তা করলো, কি ব্যাপার, কি হলো? মুহতারাম হাজিরিন, এর পর্যায়ে তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি কাজ করতো তোমার বাবা? বলল, আমার বাবা দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করতো না, তবে আমার বাবা সারাদিন কাজ করে ভিক্ষা করে এসে, কর্ম করার পরে এসে যখনই এই কোরআন, এই কোরআনকে যখনই দেখতো, বাড়িতে আসতো রাত্রে বেলায়, এই কোরআনটা ওপেন করতেন, ওপেন করার পরে এই আয়াতগুলোর উপরে হাত বুলাইতেন আর বলতেন, হাযা কালামুল্লাহ, এটা আমার মালিকের কালাম, যা বলেছে সাদাকা, সে সত্য বলেছে। এই বলে বলে প্রত্যেকটা আয়াতের উপরে হাত ঘুরাইতেন আর চোখের পানি ফেলে কাঁদতো আর বলতো, আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে পারি না, এই কোরআন না পড়ার কারণে আমার দিলের ভিতরে কষ্ট। আল্লাহ, তুমি কোরআন দিয়েছিলে পড়ার জন্য, কোরআন পড়তে পারি নাই। প্রতিদিন এই কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুহতারাম হাজিরিন, দুনিয়ার জামানার ভিতরে যে সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়েছে, দুইটা গুণ তাদের ভিতরে ছিল। এক নাম্বার ছিল কালামুল্লাহর তেলাওয়াত। এক নাম্বার কি ছিল? কালামুল্লাহর তেলাওয়াত। দুই নাম্বার ছিল হাদিসের প্রজ্ঞান জ্ঞান। ইমাম বুখারী রাহমাতুল্লাহির নাম শুনছেন নি আপনারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ না, শুধুমাত্র একজন ইমাম ছিল, ইমাম, আল্লাহু আকবার, হাদিসের ইমাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে বাতিল কিছু আলেম, ওলামায়ে সু যুগে যুগে আছে না নাই, সেই ওলামায়ে সু তাকে অপমান করার জন্য হাদিসের মসনদে 10 জন আলেম মিলে বলতেছে, আমরা 100টা হাদিস মুখস্থ করে উল্টা পাল্টা করে যায় বলবো ইমাম বুখারীকে, দেখি ইমাম বুখারী সে কি আমাদের উল্টা পাল্টা ভুলগুলোকে ধরতে পারি কিনা। এক পর্যায়ে তারা 10 জন আসলো, ইমাম বুখারীর হাদিস দর দিচ্ছে এমত অবস্থায়, বলতেছে, হুজুর, আপনার ছাত্র হওয়ার জন্য আমরা আসছি, আপনি আমাদের ছাত্র হিসাবে আপনি কি করেন, আমাদেরকে গ্রহণ করেন। বলল, ঠিক আছে, বসো। হাদিসের মসনদের ভিতরে বসছে। এক পর্যায়ে বলছে, হুজুর, আমরা কিছু হাদিস মুখস্থ করে আনছি, আপনাকে শোনাবো। এবার একজনে 10টা করে 10 জনে 100 হাদিস বললেন। 100 হাদিসের ভিতরে অনেক উল্টা পাল্টা পেচ লাগায় বলছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন, কিছু বলতেছে না। এক পর্যায়ে একজনে বলতেছে, হুজুর, আপনি কিছু বলতেছেন না, এই হাদিস তো ঠিক আছে নি? বুখারী রাহমাতুল্লাহ বলতেছে, এই হাদিস তো আমি পাই নাই, এই হাদিস আমার জ্ঞানের বাহিরে, জানার বাহিরে। ঠিক আছে, 10 জন যখন বলা শেষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, শুনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে হাদিসগুলা বলতেছিলা, এই হাদিসগুলা এইভাবে বলছে, উনি যেমনে বর্ণনা করছে ঠিক তেমনে বর্ণনা করছে। বর্ণনা করার পরে বলতেছে, এই জায়গার ভিতরে এই শব্দটা এরকম হবে না, এই শব্দটা হবে এরকম, এই বাক্যটা এমন হবে না, এই বাক্যটা হবে এমন, এটা ভুল, এটা ঠিক, এটা হাদিস, এটা সহিহ, এটা সহিহ, এটা দুর্বল, এমন করে সুন্দর করে 100 হাদিস এক জায়গার ভিতরে তিনি বলে দিলেন। আল্লাহু আকবার। কিসের কারণে? ইলমে হাদিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। কোরআনের জ্ঞান আল্লাহ সবাইকে দেয় না। এটা, এই কোরআন হলো নূর, আল কোরআনু নূরুম মিন ইলাহি। এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে ইলম, নূর। এইটা আল্লাহর পক্ষ থেকে আসে। কোথায় আসে?
এই কলবের ভিতরে আসে। কোথায় আসে ভাই? এই কলবের ভিতরে আসে। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দেখি আমাদের এই দেহটা কিসের তৈরি? আপনারা মাটির তৈরি বলেন, ঠিক কি ঠিক না? এটা মাটির তৈরি দেহ, ঠিক কি ঠিক না? কথা কন নাকি? কিসের তৈরি? মাটির তৈরি দেহ। আর অন্তর যেটা আছে এটা কিসের তৈরি? ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। রূহটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উপর দিক থেকে আসে। মানুষ যখন মারা যায় দুইটা জিনিস চলে যায়, একটা দেহ একটা আত্মা। আত্মা চলে যায় উপরে, দেহ চলে যায় মাটির নিচে। কারণ মাটির তৈরি দেহ মাটির নিচে চলে যায়। রূহ আল্লাহ তাআলা আসমান থেকে বানাইছে, সেজন্য আসমানে চলে যায়। মুহতারাম হাজিরিন, এই বলেন যদি কোরআন আল্লাহ রাব্বুল কোথা থেকে পাঠাইছে? কোন জায়গা থেকে? আসমান থেকে আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন পাঠাইছেন। কিয়ামতের আগে কোরআন থাকবে না, এই পৃষ্ঠাগুলোর ভিতরে লেখা থাকবে না, সব উঠে যাবে। মানুষ তখন আর কোরআন পড়তে পারবে না, তখন এলেম উঠে যাবে। আর যখনই এলেম উঠে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। তখনই কি হয়ে যাবে ভাই? কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এলেম উঠায় নেবে, এলেম ওয়ালাদেরকে উঠায় নেবে। দেখেন আজ থেকে নিয়ে আগে যারা আলেম ওয়ালা ছিল আর এখন যারা এলেম ওয়ালা আছে, তারা কি সবাই এক সমান নাকি পার্থক্য আছে? আস্তে আস্তে করে এলেম উঠে যাবে। আর সেই এলেম উঠতে এক পর্যায়ে কিয়ামত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো এটাই, রূহের জন্য এই কোরআন দরকার, ঠিক কি ঠিক না? দেহের চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন, দেহের চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন, রুহের চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন। রুহের চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতাল, বড় বড় ডায়াবেটিস সেন্টার আছে। আর রুহে তৈরি ডাক্তারের জন্য এই কোরআনওয়ালাদের ট্রিটমেন্ট লাগবে। এই কোরআনওয়ালাদের ট্রিটমেন্ট যদি না থাকে তাহলে কোনো দিন কোনো মানুষ রুহের চিকিৎসা করতে পারবে না। আপনি আমি জীবনে 30 বছর 40 বছর 50 বছর হায়াতের ভিতরে কত ডাক্তারের কাছে গিয়েছি, কতবার গিয়েছি। একবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার রূহটাকে শুদ্ধ করার জন্য, আমার রূহটাকে সুস্থ করার জন্য, আমার রূহটা কি ভালো আছে না দুর্বল আছে নাকি মারা গিয়েছে, কোনো একবার কোনো ডাক্তারের কাছে গিয়েছেন নাকি? একবার বলেন তো কোনো একজন কোরআনওয়ালার কাছে গিয়েছেন নাকি? যে কোরআনওয়ালা কোরআনের ট্রিটমেন্ট করে আপনার রূহটাকে জিন্দা করবে, ভালো করবে, সবল করবে, জীবনে গিয়েছেন নাকি? এই কোরআনওয়ালার কাছে যান নাই, সেজন্য আপনার আমার রূহ ঠিক নাই, অসুস্থ রূহ নিয়ে আমরা বেঁচে আছি। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন দিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য কোরআনওয়ালাদের কাছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন আহলুল্লাহ। কোরআনওয়ালারাই হলো আল্লাহর পরিবারস্থ লোক। কথা বলেন ঠিক কি না? এই যে আজকে আনোয়ার ভাই আপনাদের এখানে মাদ্রাসার এত সুন্দর ইন্তজাম করেছেন, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন? এই মাদ্রাসাকে আনোয়ার ভাইয়ের জন্য ভালোবাসবেন নাকি নিজের জন্য ভালোবাসবেন? কারণ যারা কোরআনকে মহব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, তালেবুল ইলমদেরকে মহব্বত করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে মহব্বত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যারা কোরআনকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, আনোয়ার ভাইকে সহযোগিতা করবেন, মাদ্রাসায় ছাত্র দিবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক লেভেলে লেখাপড়া করান, তারপর স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানটা ঈমান আমল নিয়ে আপনার জন্য ওই সন্তানটা নেককার সন্তান হবে। আর যদি তার জীবনের ভিতরে ঈমান আমল না থাকে, ইলম না থাকে, ওই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে। ওই ব্যক্তি মুসলমান থাকবে, নাম থাকবে আব্দুর রহমান, কিন্তু ওই ব্যক্তি ইলম না থাকার কারণে ওই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? নাম হবে জাফর ইকবাল, নাম হবে আহমদ শফিক, কাম করবে শয়তানের। কথা বলেন ঠিক কি না? ঢাকা ভার্সিটির মতো যত বড় বড় ভার্সিটিতে আছে, আহমদ শফির মতো সাহিত্যিকরা নাস্তিক হয়ে যায়, কারণ তাদের ভিতরে কোরআনের স্নান নাই, কোরআনের মান নাই। কোরআন না থাকার কারণে, দিন না থাকার কারণে বদ্দিন হয়ে গিয়েছে। ইকবাল হচ্ছে ইকবাল, আহমদ শফি নাম কত সুন্দর, আব্দুল্লাহ হয়ে যায় কাম সব উল্টা বলা, ঠিক কিনা? নাম হয়েছে কুদরতে খোদা, ওই লোকটা গজবে খোদা। কথা বলে ঠিক কিনা? কোরআন না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। ও মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই বার্তাটা সেটা হলো আপনারা এই কোরআনওয়ালাকে মহব্বত করবেন। কেন? কোরআনের খাতিরে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে গত বছর আসছিলাম, আগের বছর আসছিলাম, ওই যে আমার জিহাদি ভাইয়ের মাদ্রাসা আলোচনা করি।
আজকে আমার আরেকটা প্রোগ্রাম গাজীপুর চৌরাস্তাতে আছে, ওইখানে যে আলোচনা করব। এজন্য সময় যেহেতু কম, বড় ভাই দাওয়াত দিতে আসছি আপনাদের এলাকায়। যদি ভালো লাগে ইনশাআল্লাহ আগামীতে মন ভরে প্রাণ ভরে আপনাদের কোরআনের উপরে শুধু আলোচনা করছেন। কোরআনের কতগুলা মর্যাদা আছে, এক একটা করে হাদিসের ঘটনা যদি শোনা আপনাদেরকে রাতকে রাত চলে যাবে, শুনতেই মন চাবে, তারপরেও আপনাদের সেই সময় কাটবে না। কিন্তু আজকে আর ওদিকে অগ্রসর হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এলাকার মাহফিলকে, এই মাদ্রাসাকে, এই এলাকার মুহিব্বিনদেরকে, মুরব্বী বাবাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের ভিতরে একসাথে থাকার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।